জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। প্রচুর ভিড় হয়, আপনারা সবাই জানেন। এই মারা গঙ্গাসাগর থেকে 15 জন আসছে, কারণ অনেক উপকার পেয়েছে। একবার এসে কাজ হয়েছে, আবার এসছো। মা আছে? আজকে সোমবার, আজ থেকে ভক্তরা এসে থাকবেন, কালকে মঙ্গলবারে পুজো দেবেন। যে যা মানসিক করেছেন সেগুলো সব মাকে, কেউ ডন্ডি খাটবেন, কেউ মায়ের জন্য 108-এর মালা আনবেন। মা ছিলেন, মা আছেন, মা থাকবেন। জয় কৃষ্ণকালী মায়ের জয়। মা সবাই বলে একবার প্রতি সোমবার মায়ের মন্দির বন্ধ থাকে, তাও ভক্তরা আসেন। কেন আসেন? ভালোবেসে আসেন, যে মায়ের কাছে একবার যাই, মঙ্গলা মায়ের কাছে যাব, আমি হাত দিয়ে আশীর্বাদ নেব, কৃষ্ণকালী মায়ের কাছে আশীর্বাদ নেব, তাই ভক্তরা ভালোবাসেন, আসেন। প্রচুর ভক্তরা এসেছেন, প্রচুর মালাও এনেছেন, সুন্দর সুন্দর মালা মাকে পরিয়ে দিয়েছি, কারণ মা তো এমনি সুন্দরী, সবাই জানেন। মা ছিলেন, মা আছেন, মা থাকবেন। শুধু মন প্রাণ ভরে মায়ের নাম জপ করুন। মায়ের একটাই মন্ত্র, জয় কৃষ্ণকালী মায়ের জয়। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডালিয়া রিমসে। তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে আজ আবার একটা নিউ ভিডিও নিয়ে চলে আসলাম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। দেখতে থাকো আজকে একটা নতুন ভিডিও। কৃষ্ণকালী মায়ের আরো একটা সুন্দর আপডেট তোমাদের সাথে শেয়ার করবো। তোমরা পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। চলো ভিডিওটা আমি শুরু করছি। ভিডিও শুরু করার আগে সকলকে বলবো জয় কৃষ্ণকালী মায়ের জয়। বলি জয় কৃষ্ণকালী মায়ের জয়। তো কৃষ্ণকালী মায়ের যারা ভক্ত আছো তাদেরকে একটা কথা বলবো, তারা শুধুমাত্র কৃষ্ণকালী মায়ের ভিডিও দেখতে তোমরা বেশি পছন্দ করো, তাই আমার চ্যানেলে যে পরবর্তী ভিডিওগুলো আসে যেগুলো তোমরা একবারও কেউ দেখো না, তো সেই ভিডিওগুলো তোমরা প্লিজ একবার গিয়ে দেখো, তোমাদের ভালো লাগবে আশা করছি। তো ওখানে আমার লাইফস্টাইল থেকে শেয়ার করি, আরো অনেক অনেক মন্দিরের ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো। আমাদের গ্রামে কিন্তু অনেক সুন্দর সুন্দর মন্দির আছে, সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তাই বলবো প্লিজ সব ভিডিওগুলোকেই তোমরা একবার করে দেখো, ভালোবাসার সাথে আমাদের ভিডিওগুলো দেখো। আশা করি তোমাদেরও ভালো লাগবে, আর তোমাদের ভালোবাসা পেলে আমাদেরও ভিডিও করতে আরো বেশি ভালো লাগবে। তো চলো ভিডিওটা শুরু করছি, আর বেশি কথা বলবো না। তোমাদেরকে তো একটু ভিডিও ক্লিপ আমি কৃষ্ণকালী মায়ের দেখিয়েছি। তো কৃষ্ণকালী মায়ের মন্দির কিন্তু সোমবার বন্ধ থাকে, কিন্তু সোমবার একবারই বন্ধ থাকে না। কৃষ্ণকালী মায়ের মন্দিরে সোমবার পুজো করা হয়, তোমাদেরকে আমি অনেক ভিডিওতে সেই কথা বলেছি, বা সেই ভিডিও ক্লিপও আমি তোমাদেরকে দেখিয়েছি। কিন্তু পুজো করা হলেও ভক্তের সংখ্যা খুব কমই আসতো। তো এখন বেলেরা কৃষ্ণকালী মায়ের মন্দির নতুন হওয়াতে ওখানে কিন্তু ভক্তের সংখ্যা বেশি হয়। তো কৃষ্ণকালী মায়ের মন্দিরে ভক্তের সংখ্যা ভালোই হয় বেলেরা নতুন কৃষ্ণকালী মায়ের মন্দিরে। তো ওখানে কিন্তু সোমবার দিন ভালোই ভক্তরা আসে। তো আমার কিন্তু এখনো পর্যন্ত ওই মন্দিরে যাওয়া হয়নি, তাও আমি তোমাদের সাথে সেই ভিডিও শেয়ার করছি, কারণ আমি কিন্তু অনেক ভিডিও, অনেক আমার ইউটিউবার অনেক দাদা ভাইদের সাথে আমার পরিচয় আছে, তাদের সাথে অনেক কথা বলে আমি জানতে পারি কৃষ্ণকালী মায়ের মন্দির কিন্তু সোমবার দিন বন্ধ থাকে না, খোলাই থাকে। কিন্তু মা মঙ্গলা মা একটা কথাই বলেন যে কৃষ্ণকালী মায়ের মন্দির কিন্তু সোমবার দিনে কৃষ্ণকালী মায়ের মধ্যে ত্রিশূল ছোঁয়ানো হয় না, এটা কিন্তু মঙ্গলা মা বারবারই সকল ভক্তদেরকে বলে দেন, তাও কিন্তু ভক্তরা সোমবার দিন আসেন। কৃষ্ণকালী মাকে এবং মঙ্গলা মাকে প্রত্যেক ভক্তরা অনেকই ভালোবাসে, তাই কিন্তু প্রত্যেক দিনই কৃষ্ণকালী মায়ের মন্দিরে ভক্তের সংখ্যা ভালোই হয়। তো সোমবার দিনটা খুবই কম সংখ্যক ভক্তের ভিড় হয়, সেই ভিডিও ক্লিপ তো তোমাদের সাথে অলরেডি আমি শেয়ার করার চেষ্টা করেছি। তো সেই ভিডিও ক্লিপে তোমাদেরকে দেখালাম যে কৃষ্ণকালী মায়ের মন্দিরে খুব অল্প সংখ্যক ভক্তের ভিড় হয় সোমবার দিন। তো কৃষ্ণকালী মায়ের মন্দিরে কিন্তু অনেকই চেঞ্জ হয়েছে আস্তে আস্তে। কৃষ্ণকালী মায়ের মন্দিরটা নতুন ভাবে সাজানোর চেষ্টা করছেন মঙ্গলা মা। মঙ্গলা মা চাইছেন কৃষ্ণকালী মায়ের মন্দিরটা খুব সুন্দরভাবে সেজে উঠুক, তার জন্য মঙ্গলা মা অনেকটাই চেষ্টা করছেন। তার সাথে শুধু মঙ্গলা মা একা করছেন না, প্রত্যেক ভক্তর সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে কৃষ্ণকালী মায়ের মন্দিরটা সুন্দরভাবে তৈরি করার জন্য। প্রত্যেক ভক্তের হাত যদি না বাড়িয়ে দিত, মঙ্গলা মায়ের একার দ্বারাই কখনোই ক্ষমতা হতো না অত সুন্দরভাবে মন্দিরটা তৈরি করার। আর সব থেকে মেন কথা, কৃষ্ণকালী মা নিজেই চান তার মন্দিরটাকে সুন্দরভাবে সাজাবার জন্য, সুন্দরভাবে মায়ের মন্দিরটা তৈরি হোক, এটা সকলেই চাই। মঙ্গলা মাও চান, কৃষ্ণকালী মা নিজে স্বয়ং চান, তার সাথে প্রত্যেক ভক্তরা চান। কৃষ্ণকালী মায়ের মন্দিরটা সুন্দরভাবে তৈরি করার জন্য যতটা পারা যাচ্ছে চেষ্টা করা হচ্ছে। সকল ভক্তরা কৃষ্ণকালী মায়ের মন্দিরটা সুন্দরভাবে তৈরি করার অনেক চেষ্টা করছেন। এরকম ভাবে প্রত্যেক ভক্ত কৃষ্ণকালী মায়ের মন্দিরটা উৎসাহের সাথে তৈরি করুক। কৃষ্ণকালী মায়ের মন্দিরে প্রত্যেক ভক্ত গিয়ে থাকতে পারছে। এখন কৃষ্ণকালী মায়ের মন্দিরটা কিন্তু এখনো থাকার সেভাবে, মানে একটা থাকার যে সুন্দর জায়গা হয় সেটা কিন্তু এখনো কমপ্লিট হয়নি। থাকার জন্য একটা সুন্দর জায়গা তৈরি করতে হবে, সেটাও কিন্তু মঙ্গলা মা অনেকবারই বলেছেন ভিডিওর মাধ্যমে।
তো সেখানে মঙ্গলা মায়ের একটা ভিডিওতে আমি দেখলাম কৃষ্ণকালী মায়ের মন্দিরে থাকার জন্য মঙ্গলা মা কিন্তু সে ব্যবস্থাও করছেন যাতে ভক্তরা এসে থাকতে পারেন ওখানে, কারণ অনেক ভক্তরা এসে রাত কাটান। যেমন এই ভিডিও ক্লিপে তোমরা একটু দেখতে পেলে এক ভক্ত এসেছে সোমবার দিন, যে মঙ্গলবার দিন মায়ের পুজো দিয়ে কৃষ্ণকালী মায়ের মন্দিরে সে ভক্তরা একদিনের জন্য রাত কাটায়, তারপরে হচ্ছে পরের দিন মাকে পুজো দিয়ে বাড়ি যান। তো সেরকম সেই জন্যই কৃষ্ণকালী মায়ের মন্দিরে মঙ্গলা মা চাইছেন একটা সুন্দরভাবে ভক্তদের জন্য থাকার একটা ব্যবস্থা করতে একটা রাতের জন্য। সেজন্য মঙ্গলা মা চাইছেন যে ফাঁকা জায়গাটা আছে ওখানে একটা ছাউনি করে সুন্দরভাবে একটা, তোমাদেরকে স্ক্রিনে দিয়ে দিচ্ছি সেই জায়গার যে ওই জায়গার মধ্যে খুব সুন্দরভাবে কৃষ্ণকালী মায়ের মন্দিরের ভক্তদের জন্য থাকার একটা জায়গার ব্যবস্থা করা হচ্ছে। এটা কিন্তু মঙ্গলা মা করতে চাইছেন, সেটা আমরা ভিডিওর মাধ্যমেই জানতে পেরেছি। তার সাথে হচ্ছে কৃষ্ণকালী মায়ের মন্দিরে সুন্দরভাবে চায়না পাঁচিল দেওয়া হয়েছে, কারণ যাতে মন্দিরের চারিদিকটা ঘেরা থাকে, যাতে মন্দিরে আর কোনো রকম ভাবে কোনো সমস্যার মধ্যে কাউকে না পড়তে হয়, তার জন্য সুন্দরভাবে চায়না পাঁচিল দিয়ে মন্দিরটাকে ঘেরা হচ্ছে। কৃষ্ণকালী মায়ের মন্দিরের জায়গাটা কিন্তু অনেক বড়, তো সেই মন্দিরের জায়গাটা ঘিরতেও কিন্তু অনেকটা সময় লাগবে। তো আস্তে আস্তে সেই জায়গার ঘেরাটাও কিন্তু কমপ্লিট হচ্ছে, অনেকটা ঘেরা কাজটা কমপ্লিট হয়েছে। চায়না পাঁচিল দিয়ে যতটা ঘেরা হচ্ছে সেই ভিডিও ফটো আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। তো ওখানে কিন্তু মঙ্গলা মা অনেকটাই চেষ্টা করছেন যতটা পারছেন। তো ভক্তদের সাহায্যের হাত তো আছেই, অবশ্যই ভক্তরা সাহায্য করছেন, ভক্তরা চাইছেন। ভক্তরা যদি সাহায্য না করতেন তো এতটা কিন্তু সম্ভব হতো না। প্রত্যেক ভক্ত কিন্তু যতটা সামর্থ্য, যার যেমন সামর্থ্য সে কিন্তু কৃষ্ণকালী মায়ের মন্দিরে দেওয়ার চেষ্টা করছেন, আর সেই দিয়ে কিন্তু আস্তে আস্তে মায়ের মন্দিরটা খুব সুন্দরভাবে সেজে উঠছে। আর এটা দেখতে কিন্তু আমাদের অনেকই ভালো লাগছে, প্রত্যেক ভক্তের ভালো লাগছে, প্রত্যেক ইউটিউবারের ভালো লাগছে, এমনকি কৃষ্ণকালী মায়ের নিজেরও ভালো লাগছে। মা হয়তো বলতে পারছেন না, কিন্তু প্রত্যেক ভক্তকে দিয়ে মা মনের ইচ্ছাটা পূরণ করে নিচ্ছেন। মায়ের ইচ্ছা মা কিন্তু প্রত্যেক ভক্তকে দিয়েই পূরণ করছেন। না হলে তোমরাই বলো, কিছুদিন আগে মায়ের মন্দিরটা কেমন ছিল? মা ছিল একটা অন্ধকার জায়গায় বসেছিল, মায়ের পুজো হচ্ছিল না। কৃষ্ণকালী মা কিন্তু 1 মাস আগে বলো, 1.5 মাস আগে বলো, কত সমস্যার মধ্যে কৃষ্ণকালী মা পড়েছিলেন। তো এখন 1-1.5 মাস পরে কিন্তু কৃষ্ণকালী মায়ের মূর্তিটা খুব সুন্দরভাবে সেজে উঠেছে। এতটা কিন্তু আমরা এত তাড়াতাড়ি আশা করিনি। তো সেই জিনিসটা কৃষ্ণকালী মায়ের ইচ্ছা না থাকলে হতো না। কৃষ্ণকালী মা নিজের ইচ্ছাতেই এত সুন্দরভাবে তার মন্দিরটাকে সাজিয়ে নিচ্ছেন, দেখেও ভালো লাগছে যে কৃষ্ণকালী মায়ের মন্দিরটা আস্তে 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 অনেক সুন্দরভাবে সেজে উঠছে। এবার আশা করছি অনেক বড় একটা মন্দির হবে মায়ের থাকার জন্য, তার সাথে ভক্তদের থাকার জন্য খুব সুন্দর একটা জায়গা তৈরি হবে, সেটা মঙ্গলা মা বললেন। তো সেভাবে কৃষ্ণকালী মায়ের মন্দিরে যে ভক্তরা আসছে সে ভক্তদের থাকার জন্য ভালোভাবে একটা বন্দোবস্ত করা হচ্ছে। কৃষ্ণকালী মায়ের মন্দিরের আশেপাশের জায়গাগুলোকে ভালোভাবে ঘেরা হচ্ছে। কৃষ্ণকালী মায়ের মন্দিরে যেন কোনো ভক্তর কোনো রকমই সমস্যার মধ্যে কাউকে না পড়তে হয়, সেজন্য মঙ্গলা মা এই ব্যবস্থাগুলো করছেন। তো এটা হচ্ছে সম্পূর্ণটাই কৃষ্ণকালী মায়ের মনের ইচ্ছাতে। কৃষ্ণকালী মা যদি না চাইতেন কোনোভাবেই কোনো কিছু হতো না। তো সবকিছুটাই ভগবানের ইচ্ছাতেই হয়। আজ ভগবান চাইছেন তার মন্দিরটা বেলেরাতেই হবে, তার জন্য কৃষ্ণকালী মায়ের মন্দিরটা বেলেরাতেই হয়েছে। আর তার সাথে মা চেয়েছিলেন যে মায়ের মন্দিরটা আস্তে আস্তে সেজে উঠবে, তো সেটাই হচ্ছে। কৃষ্ণকালী মায়ের মন্দিরটা কিন্তু আস্তে আস্তে অনেকটাই সেজে উঠেছে, দেখেও ভালো লাগছে। তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানিও। আর আমি তো যেতে পারছি না কৃষ্ণকালী মায়ের মন্দিরে, তাই তোমাদের সাথে আমি তোমাদেরকে সব আপডেটই দেওয়ার চেষ্টা করছি, কিন্তু ভিডিও ক্লিপ তোমাদের সাথে শেয়ার করতে পারছি না, কারণ আমি এখনো পর্যন্ত কৃষ্ণকালী মায়ের মন্দিরে যাইনি। সেজন্য কিন্তু আমি আমার ভিডিও ক্লিপ তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। তবে আমি খুব তাড়াতাড়ি যাব, কারণ দেখো এখন মানে আমি একটা মেয়ে হয়ে তো এখন চট করে প্রত্যেক দিনই কৃষ্ণকালী মায়ের মন্দির যেতে পারি না। যদি হয়তো ছেলে হতাম তাহলে কিন্তু চলেই যেতাম, কারণ মেয়ে বলে মেয়েদের মধ্যে সবসময় একটা বাধার সৃষ্টি থাকে। আমার বাড়িতেও সেরকম আছে, হঠাৎ করে সব জায়গায় যেতে দেওয়া হয় না, বা আমি যেতেও পারি না। এবার বাড়ি থেকে যেতে গেলে কারো সাহায্য নিতে হয়, আর সবসময় বাবা মাকেও নিয়ে যাওয়া হয় না। আর তার জন্য তোমাদের সাথে আমি সবসময় কৃষ্ণকালী মায়ের মন্দিরে ভিডিও ক্লিপ শেয়ার করতে পারি না, ভিডিও ফুটেজ দেখাতে পারি না। তবে আমি চেষ্টা করব তোমাদের সাথে দেখাবার। তোমরা শুধু আমার পাশে থেকো, সাথে থেকো। তোমরা আমাকে একটু করে ভালোবাসা দিও, আরো উৎসাহ দিও, তাহলে তোমাদের সাথে আমি কৃষ্ণকালী মায়ের মন্দিরের ভিডিওগুলো শেয়ার করার চেষ্টা করব। প্রত্যেক শুধু কৃষ্ণকালী মায়ের মন্দির না, প্রত্যেকটা ভগবানের মন্দিরের ভিডিও শেয়ার করব। আর কৃষ্ণকালী মায়ের যারা ভক্ত আছে তাদেরকে জোরহাত করে একটাই কথা বলতে চাই, তোমরা প্রত্যেকটা ভিডিওই আমাদের দেখো, তাহলে আমাদের ভালো লাগে। শুধু কৃষ্ণকালী
খালি মায়ের মন্দিরে ভিডিও দেখে চলে গেলে না, প্রত্যেকটা ভিডিওই আমাদের চ্যানেলে যত ভিডিও আসবে প্রত্যেকটা ভিডিওই তোমরা দেখো, প্রত্যেকটা ভিডিও দেখে আমাদেরকে ভালোবাসা দিও, তাহলে আমাদের প্রত্যেকটা ভিডিও করতে উৎসাহ হবে। তোমাদের কমেন্ট পেলে, তোমাদের ভালোবাসা পেলে আমাদের ভিডিওতেও উৎসাহ বাড়ে। তার জন্য বলবো প্রত্যেকটা ভিডিওই তোমরা দেখো, আশা করি তোমাদেরও ভালো লাগবে আর আমাদেরও ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে ভালো লাগবে। তাই বলবো প্রত্যেকটা ভিডিও প্লিজ সবাই দেখো। আর কৃষ্ণকালী মায়ের মন্দিরের আপডেটও আমি তোমাদের সাথে শেয়ার করবো যতটা আমি পারবো। তোমরা প্লিজ এই আপডেট শোনার জন্য, দেখার জন্য প্লিজ আমার পাশে দেখো, সাথে দেখো। দেখো চাইলেই কিন্তু প্রত্যেক ইউটিউবারের মতন আমি গিয়েও কৃষ্ণকালী মায়ের মন্দিরের ভিডিও করতে পারি, কিন্তু ওই যে বললাম একটা জায়গাতে আমি বাধা পড়ে আছি, কারণ সেখানে হচ্ছে আমি যদি একটা ছেলে হতাম তাহলে আমি কিন্তু কৃষ্ণকালী মায়ের মন্দিরে যখন চাইতাম তখন চলে যেতাম, কোনো ব্যাপার ছিল না। কৃষ্ণকালী মায়ের মন্দির যাওয়াটা কোনো ব্যাপার না, কিন্তু শুধুমাত্র একটা মেয়ে সবসময় বাড়ি থেকে কোথাও একা একা কোথাও যেতে দেয় না, বাড়ির সাহায্য নিয়ে আমাকে যেতে হয়, হয়তো বাবার নয়তো মায়ের। তো সবসময় তো আর বাড়িতে বাবা মারও সবসময় যাওয়া সম্ভব হয় না, তার জন্যই আমার কৃষ্ণকালী মায়ের মন্দিরে যাওয়া হচ্ছে না, আর কোনো কারণ নেই। তো এটাই ছিল কারণ, তোমাদের সাথে আজকে সেই কারণটাও আমি শেয়ার করলাম। তো অনেকে আমার যারা কৃষ্ণকালী মায়ের ভিউয়ার্সরা আছো, ভক্তরা আছো, তারা হয়তো জানতে চাইবে যে তুমি কেন বাড়িতে বসেই মায়ের আপডেট শেয়ার করছো। তো বাড়িতে বসে যে আপডেটগুলো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি সেগুলো কিন্তু পুরোটাই সঠিক, কোনোটাই মিথ্যে না, পুরোটাই সঠিক বলারই চেষ্টা করি, জেনে তোমাদেরকে সঠিক বলাটারই চেষ্টা করি। যারা মঙ্গলা মায়ের ভিডিও এখনো পর্যন্ত দেখোনি তারা এই ভিডিওটা দেখলে অনেক কিছুই জানতে পারবে। সেজন্য তোমাদের সাথে ভিডিও জেনে আমি সঠিক ইনফরমেশনটা নিয়ে তোমাদের সাথে দেওয়ার চেষ্টা করি। তবে আমি ভিডিও ক্লিপ শেয়ার করতে পারি না, কারণ যেহেতু আমি কৃষ্ণকালী মায়ের মন্দিরে আমি যেতে পারছি না, ওই কারণেই আমি তোমাদের সাথে ভিডিও ক্লিপ শেয়ার করতে পারছি না। তবে যাব, আর আমার মায়ের কৃষ্ণকালী মায়ের কাছে যাওয়ার খুবই ইচ্ছা আছে। মা একটু পুজো দেবে কৃষ্ণকালী মায়ের মন্দিরে, তো তার জন্য আমরা যাব। শুধু একটু টাইম নিচ্ছি, কেন বলতো সামনে দু একটা কাজ আছে, তো ওই কাজগুলো কমপ্লিট হয়ে যাক, তো তারপর হচ্ছে কৃষ্ণকালী মায়ের মন্দিরে আমরা সবাই মিলে যাব, বাড়ির সবাই মিলে। তো সেই জন্য অপেক্ষায় আছি। কৃষ্ণকালী মায়ের মন্দিরে যাব, তারাপীঠে যাব, তারাপীঠেও আমার মায়ের পুজো দেওয়ার কথা আছে, তো তারাপীঠে গিয়ে পুজো দেবে, কিন্তু এখনো পর্যন্ত যাওয়া হয়নি। তো যার জন্য তারাপীঠ খুব কাছে, আমার বাড়ির খুব কাছে তারাপীঠ, কিন্তু তাও আমরা যেতে পারিনি। তো যাব খুব তাড়াতাড়ি, তারাপীঠও যাব, কৃষ্ণকালী মায়ের মন্দির যাব, তোমাদের সাথে শেয়ারও করব। তোমরা ভিডিওগুলো দেখো, পাশে থেকো। আর কৃষ্ণকালী মায়ের মন্দিরে কিন্তু প্রত্যেকটা আপডেটই আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। আজও সেই ভিডিও শেয়ার করার চেষ্টা করলাম কৃষ্ণকালী মায়ের মন্দিরে। তো কৃষ্ণকালী মায়ের মন্দিরে কিন্তু অনেক কাজ এগিয়ে গেছে, চায়না পাঁচিল দিয়ে পুরোটা ঘেরা হয়ে গেছে। এখন শুধু মায়ের মন্দিরে যে ভক্তরা আসে তাদের জন্য একটা থাকার সুন্দর ব্যবস্থা করা হচ্ছে। আর মায়ের ভোগের জায়গাটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে, স্ক্রিনে দেওয়া ফটো তোমরা দেখে নাও। কৃষ্ণকালী মায়ের মন্দিরে কত সুন্দর একটা ভোগের জায়গা তৈরি করা হয়েছে, যেখানে তোমরা মনের ইচ্ছা মতন মাকে গিয়ে ভোগ রান্না করে মাকে নিবেদন করতে পারো, মাকে ভোগ দিতে পারো নিজে রান্না করে। তো তোমাদের যদি কারোর মানত থাকে, কেউ যদি মানত করে থাকো যে মাকে ভোগ নিবেদন করবে, অন্নভোগ, যে কোনো অন্নভোগ বলো, খিচুড়ি বলো, পরমান্ন বলো, যা কিছু তোমরা মনে করলে, যা কিছু তোমরা দিতে চাও রান্না করে মাকে, তো সেটা কিন্তু তোমরা ওখানেই রান্না করতে পারবে। স্ক্রিনে দেওয়া ফটো দেখে নাও মায়ের রান্নার জায়গাটা কত সুন্দর করা হয়েছে। মায়ের রান্নার জায়গাটা কিন্তু খুব সুন্দরভাবে তৈরি করা হয়েছে কৃষ্ণকালী মায়ের মন্দিরে। তো মা ওখানে কিন্তু তোমাদের সকলের জন্য খুব সুন্দরভাবে ব্যবস্থা করে দিয়েছে। কৃষ্ণকালী মায়ের মন্দিরে কিন্তু সকলেই যেতে পারো। কৃষ্ণকালী মা কিন্তু সত্যি খুব জাগ্রত, আর কৃষ্ণকালী মায়ের 108 বার নাম জপে সত্যি মিরাক্কেল ঘটে। তো কৃষ্ণকালী মাকে মনে প্রাণে ডাকলে, প্রত্যেক ভগবানকে মনে প্রাণে ডাকলে তোমরা ভগবানকে ঠিকই কোনো না কোনো ভাবে ঠিকই বুঝতে পারবে যে ভগবান আছে। সত্যি বলছি, কৃষ্ণকালী মা বলে না, প্রত্যেকটা ভগবানকে মন থেকে বিশ্বাস করো। ভগবান ছাড়া তো কিচ্ছু নেই আমাদের মধ্যে। তো আমরা খাচ্ছি, হাঁটছি, চলছি, সব কিন্তু ভগবানের আশীর্বাদে, ভগবানের দয়াতে। ভগবান না থাকলে তো কোনো কিছু হতোই না আমাদের সাথে। তো কৃষ্ণকালী মাও সত্যি খুব জাগ্রত। কৃষ্ণকালী মাকে ডাকলে, কৃষ্ণকালী মায়ের নাম জপ করলে অনেক উপকার পাওয়া যায়, সেটা কিন্তু আমরা জানি। তো সেই জন্য তোমাদের সাথে বলি, তো এটা কিন্তু 108 বার কৃষ্ণকালী মায়ের নাম জপে অনেক মিরাকেল হয়। তো একটা দাদা ভাই, জানি না দাদা ভাই না কাকু নাকি হবে, ওরকম ভাবে আমি তো তার কমেন্ট পড়ে বুঝতে পারি না যে উনি কি রকম বয়সের হবে, তবে ওনার কমেন্ট পড়ে আমার খুব ভালো লেগেছে। তো উনি বলছেন যে কৃষ্ণকালী মায়ের মন্দিরে ওনার নামে পুজো দিয়ে দিতে। তো কৃষ্ণকালী মায়ের মন্দিরটা আমার বাড়ির কাছাকাছি না, তবে মাকে প্রার্থনা আমি করে দিতে পারবো। প্রত্যেক ভগবানকেই একটা কথা আমরা বলি যে সকলের মঙ্গল করো, তার সাথে আমারও মঙ্গল করো। তো আমি সেই জানি না সেই উনি কতটা বয়স্ক, উনার বয়স কতটা সেটা জানি না, দাদা ভাই
তো দাদা ভাই হোক, কাকু হোক, জেঠু হোক, উনি হাঁটতে পারেন না, ওনার একটু প্রবলেম আছে। তো উনি কৃষ্ণকালী মায়ের মন্দিরে আসতে চাইছেন কিন্তু আসতে পারছেন না। তবে উনি যদি আমার এই ভিডিওটা দেখে থাকে তবে ওনাকে একটা কথাই বলতে চাই, আপনি মন থেকে কৃষ্ণকালী মায়ের প্রার্থনা করুন, কৃষ্ণকালী মাকে ডাকুন, প্রত্যেক ভগবানকে বিশ্বাস করে মনে প্রাণে ভক্তি ভরে ডাকুন, আর কৃষ্ণকালী মায়ের 108 বার করে নাম জপ করুন। তো মঙ্গলা মা এটাই বলেন প্রত্যেক ভক্তকে যে কৃষ্ণকালী মায়ের 108 বার নাম জপে মিরাক্কেল, কৃষ্ণকালী মায়ের 108 বার নাম জপে কিন্তু জাদু আছে, মা চলন্ত, মা জীবন্ত। তো কৃষ্ণকালী মায়ের 108 বার করে নাম জপ করুন আর মনে প্রাণে মাকে বিশ্বাস করুন, বাড়ি থেকে ভক্তি ভরে ডাকুন। আর মোবাইলে আপনার যদি ছবিও না থাকে, মোবাইল থেকে ছবি বার করে আপনি প্রণাম করুন, পুজো করুন, দেখবেন আপনার শরীরের যে রোগগুলো আছে সেগুলো আস্তে আস্তে ভালো হয়ে যাবে। এখানে আমি আপনার প্রার্থনা করে দিলেও কোনো ব্যাপার না, আমি ঠাকুরের কাছে সকলের জন্যই প্রার্থনা করি যে ঠাকুর যেন সকলের ভালো করে, তার সাথে আমারও ভালো করে। তো সকলের জন্য আমি প্রার্থনা করে দিই, প্রত্যেক দিনই আমি কৃষ্ণকালী মায়ের কাছে সকলের জন্যই প্রার্থনা করি, পৃথিবীর সকল মানুষের জন্য। এখানে তো আমি সবাইকে চিনে থাকি না যে কে আমার আপন কে আমার পর বলে কোনো কিছু না, প্রত্যেক মানুষের জন্য ভগবানের কাছে প্রার্থনা করি যেন সবাই ভালো থাকে। তো আপনার জন্য প্রার্থনা করছি, আপনিও যেন কৃষ্ণকালী মা যেন আপনাকে ভালো করে দেন। দেখে থাকেন তাহলে আপনাকে বলবো মায়ের প্রার্থনা করুন, মনে প্রাণে বিশ্বাস করুন, আপনি ঘরে বসে মাকে পাবেন। ঘরে বসে আপনি মাকে মনে প্রাণে বিশ্বাস করেন, মাকে ডাকেন, আপনাকে মা ঠিকই সাড়া দেবে। মা তো জীবন্ত, মা তো চলন্ত। আজকে এত ভক্ত, আজকে কৃষ্ণকালী মাকে লক্ষ ভক্ত বিশ্বাস করে, আর লক্ষ ভক্ত নিশ্চয়ই কিছু না কিছু পায়, তার জন্যই মাকে বিশ্বাস করে। আপনিও মাকে পাবেন, আপনি মনে প্রাণে মাকে ডাকুন। মাকে ডাকতে গেলে, মাকে পেতে গেলে যে কৃষ্ণকালী মায়ের মন্দিরে এসে পেতে হবে এরকম কোনো কথা না, আপনি বাড়িতে বসেও কৃষ্ণকালী মায়ের নাম জপ করে পেতে পারবেন মাকে। তো আপনার শরীরে যে রোগ আছে, সেটা যে সমস্যাগুলো আপনার শরীরের মধ্যে আছে সেগুলো মাকে বলুন, কৃষ্ণকালী মাকে মনের ভক্তি দিয়ে আপনি ডাকুন, কৃষ্ণকালী মা ঠিকই আপনাকে সাড়া দেবে। আপনার শরীরের যে সমস্যা আছে সেগুলো ঠিকই আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, এটুকুটাই বলার ছিল। তো আমি সকলের জন্য কৃষ্ণকালী মায়ের কাছে প্রার্থনা করি, এবং আমার বাড়িতে যে দুর্গা মা আছে, আমার গোপাল দেব দাদা আছে, আমার মহাদেব আছে, তো সকলের কাছে, তারপর আমাদের দক্ষিণা কালী মা আছে, সকলের কাছে আমি প্রার্থনা করি যেন সকলে ভালো থাকে, সুস্থ থাকে, সকলের শরীরের সমস্যা এবং সকলের মানসিক শান্তি পায়, এটুকুটা আমি সকলের জন্যই প্রার্থনা করি। তো আপনার জন্য আমি প্রার্থনা করে দিলাম, সকলের কাছে প্রার্থনা করে দেবো যে আপনি যেন ভালো থাকেন, আর কৃষ্ণকালী মায়ের কাছে আমি প্রার্থনা করছি আপনার যেন শরীর ভালো থাকে, এটুকুটা বলার ছিল। তো সকলে ভালো ভালো কমেন্ট করো। কৃষ্ণকালী মায়ের ভিডিওতে শুধু না, আমার প্রত্যেকটা ভিডিওই তোমরা দেখো। আর কৃষ্ণকালী মায়ের ভিডিও শুধু দেখলে হবে না, আমার চ্যানেলে প্রত্যেক রকম ভিডিও আমি আমার চ্যানেলে পোস্ট করে থাকি। আমি একজন ক্রিয়েটার, তো আমার সবকিছুটাই চ্যানেলে পোস্ট হয়। তোমরা প্লিজ আমার চ্যানেলে প্রত্যেকটা ভিডিওই দেখো। শুধু কৃষ্ণকালী মায়ের ভিডিও দেখলে আর চলে গেলে তাহলে আমাদের মনটা ভালো লাগে না, কারণ আমরা অনেক কষ্ট করে একটা ভিডিও বানাই, আমরা অনেক কষ্টের সাথে তো একটা ভিডিওকে তৈরি করি। তাই বলবো সেই কষ্টটার সাথে তোমাদেরকে এত সুন্দর সুন্দর আমরা ভিডিও ক্রিয়েট করে দেখাই, তো সেটার জন্য বলবো তোমরা একটু ভালোবাসা দিও, আমাদের পাশে থেকো, সাথে থেকো, প্রত্যেক ভিডিওগুলোকে দেখো, তাহলে আমাদের কিন্তু অনেক অনেক ভালো লাগবে। আর সেই ভালো লাগার সাথেও তোমাদেরকে প্রত্যেকদিন আমরা নতুন নতুন ভিডিও আমি তোমাদের সাথে পরিবেশন করতে পারবো। তাই বলবো সকলে কিন্তু ভিডিওগুলো দেখো, আমার প্রত্যেকটা ভিডিও চ্যানেলের মধ্যে অনেক রকম ভিডিও দেখাবো তোমাদেরকে। আমি একজন ক্রিয়েটার, আমার শুধু একটা ভিডিও নিয়ে পড়ে থাকলে তো হবে না, তো সকল ভিডিওই আমি আমার চ্যানেলে পোস্ট করে থাকি। তো সকল ভিডিওগুলো দেখো, এটুকুটা তোমাদেরকে জোরহাত করে মানে আমার একটা নিবেদন বলতে পারো। তো তোমাদের কারোর আমি বোনের মতন, কারোর মেয়ের মতন, তো প্লিজ আমার ভিডিওগুলো তোমরা সবাই দেখো, এটুকুটা তোমাদেরকে বলার। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্ট করতে ভুলো না। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও যাতে নতুন নতুন ভিডিও তোমাদের সামনে পৌঁছে যায়। আর তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। কৃষ্ণকালী মায়ের প্রত্যেক দিনের সুন্দর সুন্দর আপডেট আমি তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব, যতটা আমি সঠিকভাবে জানতে পারবো ততটাই তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব। আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করতে কিন্তু জানাতে ভুলো না। তো তোমাদের কমেন্ট করতে খুবই ভালো লাগে, আর তোমাদের কমেন্ট জানলে অনেক কিছু জানতে পারি, আর তোমাদের কাছে অনেক কিছু পৌঁছে দিতে পারি। তার জন্য বলবো কমেন্ট একটা করে দিও। আর ভিডিও শেষ করার আগে বলবো জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়।